আজকে আমরা কথা বলবো নতুন আরো একটি টপিক নিয়ে, সেটা হচ্ছে আমাদের কিভাবে সেভিং করতে হবে। এটা যারা নতুন জব শুরু করেছেন তাদের জন্য আসলে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে বলে আমি মনে করি। আমরা যারা জব করি তারা আসলে যখন নতুন জবে জয়েন করি তখন আমাদের আসলে সেভিং করার মানসিকতা অনেকেরই থাকে না। আমাদের স্যালারিও কম থাকে, তো এবং আমাদের মনে হয় যে এখন আসলে সেভিং করার প্রয়োজন নাই, আমরা আরো একটু সময় পার হোক, আর একটু স্যালারি বাড়ুক বা জবটা স্টেবল হোক, তখন আমরা সেভিং শুরু করব। কিন্তু এই মানসিকতাটা আসলে আপনাকে এক ধাপ পিছিয়ে দেয়, কারণ সেভিং করতে গেলে আসলে মানে টাকার অ্যামাউন্ট কোনো ফ্যাক্টর না। আপনার যেদিন থেকে জবে জয়েন করবেন সেদিন থেকে আপনি ইচ্ছা করলে সেভ করতে পারেন। যেহেতু নতুন জব শুরু করবেন বা নতুন আর্নিং শুরু করছেন, সেক্ষেত্রে হয়তো 1-2 মাস এটা মানে স্কিপ করা যায়। বাট প্রথম থেকে যদি আপনি সেভিং এর একটা টেন্ডেন্সি রাখেন, তাহলে দেখা যাবে আপনি একটা সময় আপনার ভালো একটা সেভিং জমা হয়ে যাবে। কারণ যখন আমরা স্কিপ করা শুরু করি, যখন এই টেন্ডেন্সি থেকে বের হয়ে আসি, তখন অনেকটা সময় পার হয়ে যায়, আমরা বুঝতেই পারি না যে আমাদের সেভিং করার প্রয়োজন ছিল। দেখা যায় 3-4-5 বছর পার হয়ে গেছে, তারপর আমাদের কোনো সেভিং নাই। যা ইনকাম করি, যা স্যালারি পাই, সেগুলো আমাদের খরচ হয়ে যায় বিভিন্ন কাজে, অপ্রয়োজনীয় কাজে বেশিরভাগই। কিন্তু যখন একটা বিপদ আসে বা যখন একটা ইমার্জেন্সি আসে, তখন আমাদের আসলে সেভিং না থাকার কারণে আমরা একটু বিপদের সম্মুখীন হই, বা আমাদের আসলে সেই ইমার্জেন্সিটা আমরা মিট করতে পারি না, হয়তো লোন করতে হয় বা বন্ধু বান্ধব অথবা রিলেটিভদের কাছ থেকে হেল্প নিতে হয়। তো এই টেন্ডেন্সিটা থেকে বের হয়ে আসার জন্য আপনার প্রপার একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং প্রয়োজন। প্রপার প্ল্যানিং ছাড়া আসলে এইটা মিট করা খুব ডিফিকাল্ট। কারণ লোন খুব খারাপ জিনিস। যখন আপনার প্রয়োজনীয় জিনিসের জন্য লোন করতে হবে, তখন এটা আরো বেশি খারাপ। আপনার যদি সেভিং থাকে, আপনি সে ফর এক্সাম্পল আপনার যদি প্রথম স্যালারি 15,000 বা 20,000 টাকা হয়ে থাকে, আপনি যদি সেখান থেকে কিছু রুলস আছে, যেমন 60% আপনার প্রয়োজনীয় যে জিনিসপত্র, খাবার দাবার, বাসা ভাড়া, এসবের জন্য, 20% হচ্ছে আপনার মনে করেন জামা কাপড় বা আপনার এসব প্রয়োজনীয় জিনিসপত্র আরো রয়েছে সেগুলোর জন্য, এবং 20% থাকা উচিত আমাদের সেভিংস এর জন্য। এই 20% সেভিংটা খুব বেশি মনে না হলেও একটা সময় পরে 3 বছর 5 বছর পরে ভালো একটা সেভিংস আমাদের জমা হয়ে যায়। তো কোনো ইমার্জেন্সি এলে বা কোনো বিশেষ প্রয়োজন হলে সেখান থেকে আমরা অনায়াসে খরচ করতে পারি। আপনি এটা অনেকভাবে মিট করা যায়, হয়তো লোন করা যায়। তো লোন করতে হলে আসলে মানুষের কাছে ছোট হতে হয়, এটা একটা বিষয়। আর যদি ব্যাংক থেকে বা ক্রেডিট কার্ড থেকে আপনি লোন নেন, তাহলে সেটার ইন্টারেস্ট পে করতে হয়, সেটা আসলে ফাইন্যান্সিয়াল লস। তো আপনি যদি চাকরির প্রথম থেকেই সেই একটা সেভিং করার মানসিকতা থাকে, তাহলে দেখবেন যে যখন আপনার কাছে কিছু টাকা জমে যাবে, তখন আপনার ভিতরে একটা অন্যরকম কনফিডেন্ট আসবে, এবং আপনার প্রপার মানি ম্যানেজমেন্ট যেই বিষয়টা, সেটা আসলে নিজের ভিতরে গ্রো হবে। তো ফিউচারে আপনার এটা ভালো একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে। আপনার যে কোনো বয়স থেকেই সেভিং করা যায়, এটা নট নেসেসারি যে আপনার ভালো একটা স্যালারি হলে আপনাকে সেভিং করতে হবে। অনেকে স্টুডেন্ট লাইফ থেকেও আর্নিং শুরু করে, তো সে তখনও সেভিং করা যায়। তো এটা আসলে কোনো লস নাই, এটার মানে লাভই অনেক বেশি। তো সেভিং করার মানসিকতা তৈরি করুন, এবং নিজের বিপদকে নিজেই মোকাবেলা করার চেষ্টা করুন, নিজের ইমার্জেন্সি নিজেই মিট করুন, এবং যদি কোনো ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হয় তখন যেন কারো কাছে হেল্প নিতে না হয়, এটা ইনশিওর করুন। তো দেখা হবে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।